আমরা খুব কমনলি শুনি যে যে কোনো পেশেন্ট এসে বলে আমার এই খাবারের থেকে অ্যালার্জি আছে। মানে বিভিন্ন ধরনের ফুড অ্যালার্জি যেটা আমরা বলি, কিন্তু আসলে এই খাবারের অ্যালার্জি বা ফুড অ্যালার্জি ব্যাপারটা কি, সেটা কত কমন আমাদের দেশে এবং সেটার কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি সেটা আমাদের সবার একটু জানা দরকার। একটা ভালো খবর এইটাই যে ফুড অ্যালার্জি কিন্তু অ্যাকচুয়াল ফুড অ্যালার্জি আমাদের দেশে এখনো অনেক কম। যে ফুড অ্যালার্জি আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপে যেটা এখন অনেক বেশি, সিঙ্গাপুরে যেমন অনেক বেশি, আমাদের দেশে কিন্তু সেটা অনেক কম। এটা কেন? এটা কারণ একটাই, আমাদের দেশের যে খাবার দাবার বা আমাদের ট্র্যাডিশনাল যে খাবার যেগুলো বাঙালিদের মধ্যে আমরা বলি যে ভাত ডাল মাছ আর তরি তরকারি সবজি যেটা আমরা খাই ইউজুয়ালি যে কোনো একটা বাঙালি পরিবারে বা যে কোনো নর্থ ইন্ডিয়ান পরিবারেও তাই, তাদের যে রুটি সবজি ডাল যা খায়, এবং সাউথ ইন্ডিয়ান পরিবারেও তাই, তারা ধোসা ইডলি মানে ইন্ডিয়ান ডিশ কিন্তু ওভারঅল ফুড অ্যালার্জিকে এখনো কমিয়ে রাখছে। বা আগামী দিনে সেইটা হয়তো থাকবে না, কারণ এখন আমরা খুব ওয়েস্টার্নাইজড আমরা খাবারের দিকে বাচ্চারা সবসময় একটু আগ্রহী বেশি দেখায়, তারা বাইরের জিনিস স্যান্ডউইচ পেপার পিস্তা পাস্তা পিৎজা এইসবগুলো তারা বেশি পছন্দ করে, প্রসেসড ফুড তারা বেশি খায়, তাদের কিন্তু ফুড অ্যালার্জি বাড়ে। ফুড অ্যালার্জি মানে তার কি সিমটম দেখা যায়? ইউজুয়ালি যে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সিমটমগুলো হতে পারে যে তার সাথে শরীরে র্যাশ বেরিয়ে গেল, তার শরীরে ফুলে গেল, এবং তার সঙ্গে সঙ্গে কারো দেখা যায় যে সর্দি হাঁচি হতে শুরু হলো বা শ্বাসকষ্ট, গলা বন্ধ হয়ে গেল, বা এর সঙ্গে হয়তো তার পেটের মধ্যে ব্যথা বা বমি বা পায়খানা শুরু হলো এই স্কিনের সিমটমগুলোর সঙ্গে। আর কারো কারো খাওয়ার সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে সে অজ্ঞান হয়ে গেল, সেটাও ফুড অ্যালার্জি বা পলিগ্লুটাস অ্যানাফাইল্যাক্সিসের সিমটমস। তবে এটা খুব ইম্পর্টেন্ট জানা যে যে কোনো খাবারের থেকে যার অ্যালার্জি হচ্ছে, তার কিন্তু সে খাবারটা একবার অ্যালার্জি হওয়ার তারপরে যতবার সে খাবে তারপরে বারবার সেটার থেকে সিমটমস আসবে। যদি দেখা যায় যে তার একবার খেলো খাবারটা সিমটম হলো, তারপরে সে খেলো সেটা সিমটম হলো না, তার মানে সেটা কিন্তু অ্যাকচুয়াল ফুড অ্যালার্জি নয়। আমাদের দেশে আমরা যেহেতু ভাবি যে ফুড অ্যালার্জি অনেক হাই, কিন্তু অ্যাকচুয়ালি ফুড অ্যালার্জি কিন্তু অনেক কম। যে কমন খাদ্যগুলো যার থেকে ফুড অ্যালার্জি দেখা যায় সেটা চিংড়ি মাছ, তারপরে দুধ, ডিম, সয়াবিন, তারপরে চিনে চিনে বাদাম, অন্যান্য সমস্ত বাদাম এবং গম, এগুলো থেকে মোস্টলি আমরা কমনলি ফুড অ্যালার্জি পাই। তো যদি কেউ মনে করছে যে তার ফুড অ্যালার্জি আছে, সে চট করে খাবারগুলোকে বন্ধ করে দেবেন না, সে ইমিডিয়েটলি যে কোনো অ্যালার্জি স্পেশালিস্ট বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। সে নির্ধারণ করে হিস্ট্রি নিয়ে এসে বলবে তার আদৌ ফুড অ্যালার্জি আছে কিনা, এবং তার নির্দেশ মতো চলবে। সে ফুড অ্যালার্জি যদি সত্যি থাকে সেটাকে সে অ্যাভয়েডও করতে পারবে, সুস্থ থাকতে পারবে, এবং আননেসেসারি ফুড অ্যাভয়েডেন্স বা আননেসেসারি খাদ্য না খেয়ে সেটাও ঠিক না, কারণ তাতে সে দুর্বল হয়ে যেতে পারে, তাতে অন্যান্য অসুখ বিসুখ হতে পারে, সেটাও সে অ্যাভয়েড করতে পারে।